Hello everyone, welcome to my brand new video. It's me Musharraf, a student of Kumilla University, and I'm also from Kumilla. Hopefully you all are fantastic, and I am also over the moon. Today I would like to talk about the difference between go through and get through. আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে প্রায় সময় কনফিউজড পড়ে যাই কখন গো থ্রু ব্যবহার করব, কখন হচ্ছে গেট থ্রু ব্যবহার করব। আজকে বিষয়টা নিয়ে আমি কিছু সহজ এক্সাম্পল ব্যবহার করব। দেখুন, গো থ্রু মানে হচ্ছে মূলত টু এক্সামাইন অর এক্সপিরিয়েন্স অর এন্ডিউরিং সামথিং, অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করা। বাংলায় বলতে গেলে অভিজ্ঞতা অর্জন করা এবং কঠিন সময় পার করা এটার শাব্দিক অর্থ। চলুন কয়েকটা এক্সাম্পল দেখি। ফার্স্ট অফ অল, I have so much to get through today. When am I going to get all of this work done? অর্থাৎ আজকে আমার অনেক কিছু সামলাতে হবে, আমি কিভাবে এত কাজ শেষ করব? আরেকটা এক্সাম্পল দেখি। I need to go through these documents before submitting them. অর্থাৎ জমা দেওয়ার আগে আমাকে এই নথিগুলো ভালোভাবে যাচাই করতে হবে। Another example is she went through a lot of hardships in her life. সে তার জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। এগুলো মূলত গো থ্রু এর এক্সাম্পল। আমরা এখন দেখব গেট থ্রু এর এক্সাম্পল। দুইটা জিনিস একেবারে যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে গো থ্রু এবং গেট থ্রু এর মাঝে যে আসল ডিফারেন্সটা আমরা আসলে বাক্যে অথবা কোথাও আমরা দেখি যে এটা কোনো চাকরির ইন্টারভিউতে, চাকরির পরীক্ষায় কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই এগুলোর এক্সাম্পল দিয়ে থাকে গো থ্রু এবং গেট থ্রু। তো জিনিসগুলো আমরা আজকে ভালোভাবে আয়ত্ত করব। গেট থ্রু এর মিনিং হচ্ছে মূলত টু সাকসিড ইন ফিনিশিং, সার্ভাইভিং অর ওভারকামিং সামথিং, অর্থাৎ কোনো কঠিন পরিস্থিতি সফলভাবে উত্তীর্ণ হওয়া। গো থ্রু মানে হচ্ছে কোনো অভিজ্ঞতা অর্জন করা, আর গেট থ্রু মানে হচ্ছে কোনো কঠিন পরিস্থিতি সফলভাবে উত্তীর্ণ হওয়া। অর্থাৎ গো থ্রু এর মধ্য দিয়েই আমাদের গেট থ্রু হবে, সহজভাবে বললে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি ডোন্ট ওয়ারি, আই এম শিওর ইউ উইল গেট থ্রু ইট। চিন্তা করো না, আমি নিশ্চিত তুমি এটা পার করে উঠবে। আমরা আরও বলতে পারি আই ফাইনালি গেট থ্রু দ্য এক্সাম, ইট ওয়াজ রিয়েলি টাফ। আমি শেষ পর্যন্ত পরীক্ষাটা উতরে গেছি, এটা সত্যি কঠিন ছিল। অনেক সময় এমন হয় যে আসলেই ব্যাপারটা অনেক কঠিন ছিল, কিন্তু আমি এটা সত্যিকার অর্থে উতরে যেতে পারছি। এই এমন এক্সাম্পল ব্যবহার করতে আমরা গেট থ্রু ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি। হি ট্রাইড কলিং বাট কুডেন্ট গেট থ্রু টু হার। সে ফোন করতে চেষ্টা করেছিল কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, এটা আমরা বলতে পারি। অর্থাৎ সে বারবার চেষ্টা করেছে কিন্তু আসলে তাকে পায়নি। এখন আমরা গো থ্রু এবং গেট থ্রু এর কিছু স্পেশাল ডিফারেন্স দেখব। আমরা কিভাবে বাক্যে কিন্তু আমাদেরকে মূলত গো থ্রু এবং গেট থ্রু এটা ব্ল্যাঙ্কস রাখবে। তো আমরা যখন অ্যান্সার করব কিভাবে মূলত আমরা ফোকাস করতে পারি। গো থ্রু ফোকাসেস অন দ্য প্রসেস অর এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতাকে হচ্ছে বোঝাবে গো থ্রু, আর গেট থ্রু ফোকাসেস অন কমপ্লিশন আর সার্ভাইভাল। আমি একটা কাজ করতে গেছি, এই কাজ করতে গেলে আমাদের যে অভিজ্ঞতাটা হয় সেটা হচ্ছে গো থ্রু। আর এই হাজার 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 শত শত অভিজ্ঞতা নিয়ে আমরা যখন সফল হই, আমরা 8টা 10টা 12টা 15টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে এসএসসি ইন্টারে জিপি 5 পেয়েছি। এই যে এতগুলো পরীক্ষা দিয়ে প্রত্যেকটা পরীক্ষা আমাদের গো থ্রু, আর গেট থ্রু হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা পাশ করে আমরা যখন সফল হয়ে উত্তীর্ণ হয়ে একটা জিপি পেয়েছি, সেটা হচ্ছে গেট থ্রু। একটা এক্সাম্পল দেখি।
যেমন আমরা বলতে পারি she had to go through a lot of challenges in her career. That means she experienced difficulties. অর্থাৎ বাংলায় বললে সে তার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যদি আমরা get through বলি, আমরা এভাবে বলতে পারি she finally got through all the challenges and became successful. That means she overcame and completed them. অর্থাৎ হচ্ছে সে অবশেষে সব চ্যালেঞ্জ অতিক্রম করে সফল হয়েছিল। তো আমাদের মূলত মনে রাখতে হবে গো থ্রু মানে হচ্ছে যত ধরনের এক্সপিরিয়েন্স আমি নেই সেটা গো থ্রু, এবং মূলত হচ্ছে গেট থ্রু হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সগুলো নিব, এক্সপিরিয়েন্স নিতে 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 একটা পর্যায়ে আমাদের সফলতা আসবে, সেই সফলতাটা হচ্ছে গেট থ্রু। এক্সাম্পলগুলো ভালোভাবে খেয়াল করলে আর আশা করি সামনে অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে চাকরি পরীক্ষায় এই ভুলটা হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিওস।